হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু টেক্সটবুক WBPSC চ্যানেল। আমি তোমাদের পলাশ স্যার। আজকে WBSLST নিয়ে একটা আপডেট তোমাদেরকে আলোচনা করব এবং বলবো যে বিভিন্ন রকম কথা চারিদিকে যে চলছে, ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে, ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে, বা কত ফর্ম ফিল আপ হয়েছে, এর মধ্যে কোনটার কতটা সত্যতা আছে এবং কোনটা একদমই ভেগ, পুরো ব্যাপারটা আলোচনা করব। ওকে ওকে চলো, তো এবার আসা যাক। আগে কি ছিল, অনেক নাম করা ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার সোকল্ড বড় বড় চ্যানেল বেশ কিছু জিনিস তোমাদের সামনে প্রকাশ করছে এবং সেইটা বলা হচ্ছে যে ওয়েবসাইট নাকি চেঞ্জ হয়ে গেছে, কিছু এমন দিয়েছিল, ইনফরমেশন ছিল, সেগুলোকে তুলে নেওয়া হয়েছে। তো বেসিক্যালি সেখানে কি দেখানো হচ্ছে আগে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সেখানে প্রথমে এরকম একটা ছবি দেখানো হচ্ছে এবং দেখিয়ে বলা হচ্ছে যে দেখো আগে কি ছিল। আগে একদম ওপরে কি ছিল, নোটিফিকেশন ফর সেকেন্ড SLST 2014 টু রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এত তার কমপ্লিট উইথ দ্য জাজমেন্ট, আমি খুব অপরিষ্কার বোঝা যাচ্ছে না, বাট স্ক্রিনশট নেওয়া ওর জন্য, অ্যান্ড আদার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, এখানে এইটা দেওয়া ছিল এবং তারপরে হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া ছিল, এটা দেওয়া ছিল। তো তোমাদের বলা হচ্ছে যে আগে এরকম, আমি ওয়েবসাইট থেকে দুটোই নিয়েছি এবং ওয়েবসাইটে আমি তোমাদের দেখিয়ে দেবো, যে বলা হচ্ছে যে আগে এরকম দুটো তোমাদের ছিল, এইরকম জিনিস ছিল, পরে দেখো এখন একদম উপরে কি আছে, একদম এখানে সিলেবাস রয়েছে, অ্যাডেনিয়াম রয়েছে, এই জিনিসটা যেটা উপরে ছিল সেটা আর এখন নেই, সেই জিনিসটা তুলে দেওয়া হয়েছে, এইসব অনেক কথা বলা হচ্ছে। এবং তোমরা প্রচুর লোক বিভ্রান্ত হয়েছো, দু চারজন তো প্রশ্নও করেছো যে এটার কতটা সত্যতা আছে, যে নোটিফিকেশন তুলে নেওয়া হয়েছে বা কি তুলে নেওয়া হয়েছে, কি ব্যাপার। এত বড় বড় চ্যানেল যখন জিনিসগুলো বলছে, তার মধ্যে কি কোনো সত্যতা আছে? আমি তোমাদেরকে কথায় নয় একদম ওয়েবসাইটে নিয়ে যাই, ওয়েবসাইটে নিয়ে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাই কি হয়েছে। দেখো, আমি যদি ওয়েবসাইটটায় যাই, তো এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে একটু ওয়েবসাইটটা দেখো, এখানে এই জিনিসটা রয়েছে, যদিও এটাও নিউ ওয়েবসাইট। আমাদের এই ঘটনাটা যেটা দেখানো হচ্ছে সেটা ওল্ড ওয়েবসাইটে। তো ওল্ড ওয়েবসাইটে আমি চলে যাই, এখান থেকে ক্লিক করলে ওল্ড ওয়েবসাইটে চলে যাওয়া যায়, এটা ওল্ড ওয়েবসাইট। বলা হচ্ছে দেখো এখন উপরে কি আছে, অ্যাডেন্ডাম অফ দ্য ইম্পর্টেন্ট নোটিস অফ মেমো, এত এত এইসব রয়েছে, সিলেবাস রয়েছে। দেখো তখন তোমাদের বলা হচ্ছে যে এখানে তো যে পুরনো যেই জিনিসগুলো ছিল, ব্রশিয়র ছিল, সেগুলো নেই। অ্যাকচুয়ালি আমি জানি না তাদের ভুলবশত কি না, বা ইচ্ছা করে বিভ্রান্ত করার জন্য কি না, তারা যেটা করেছে জিনিসটা আরও নিচে। অ্যাকচুয়ালি নতুন এটা তো খুব কমন সেন্স, নতুন কোনো নোটিফিকেশান আপডেট হলে যেমন নিউ নিউ দেখাচ্ছে, পুরনোগুলো নিচে চলে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। সেটাই হয়েছে, আর কিছুই হয়নি। একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পাবে, তোমরা যে নিজেরাও গিয়ে দেখো, যে ওই একই জিনিস যেটা পুরনো ছিল, আগে বলে দেখানো হচ্ছিল, সেই জিনিসটা এখানে রয়েছে, পুরো জিনিসটা এখানে রয়েছে পুরোটা, ঠিক আছে? কিচ্ছু চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। সুতরাং চাপ খাওয়ার কিছু নেই। ওকে, যারা এরকম বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের বিভ্রান্তিতে নজর দিও না। হ্যাঁ, নতুন আপডেট কিছু এসছে, অবশ্যই এসছে, ওবিসি নিয়ে কিছু আপডেট এসছে, তোমরা দেখতে পাবে। সিলেবাস নতুন করে এখানে তুমি ক্লিক করলে সিলেবাস দেখতে পাবে, বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি সবকটা সিলেবাস দেখতে পাবে। ওকে, তো সেই জিনিসগুলো তো রয়েছে, এবং এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে 9-10-এ, এবং এটা হচ্ছে 11-12-এ, তো এগুলো তো রয়েছে, এগুলো এসছে, এগুলো তো ভালো জিনিস, এগুলো তো নতুন অ্যাড হবেই, তো সেটা তোমাদের সুবিধার জন্য। এবার প্রশ্ন হচ্ছে স্যার ফর্ম ফিল আপ কি, তো সুতরাং মানে এইটা হচ্ছে বিভ্রান্ত করার একটা সুযোগ। তোমাদের আগে এটা ছিল এবং বলা হচ্ছে পরে এটা এসছে, এখন হলো এটা, তো অ্যাকচুয়ালি দুটো একই, এখন শুধু নতুন নোটিফিকেশান এসছে কয়েকটা। এবার অ্যাকচুয়ালি অনেকের কনফিউশন হচ্ছে স্যার ফর্ম ফিল আপ কি বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে, এটা বলার কারণটা হচ্ছে, প্রশ্নটা আসার যথেষ্ট কনফিউশন হওয়ার কারণ আছে। সেটা হচ্ছে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করা সেরকম কিছু দেখতে পাচ্ছ না, কারণ এটা ওল্ড ওয়েবসাইট। আমি যেটা প্রথম ওয়েবসাইটে গেছিলাম সেটা হচ্ছে ওল্ড ওয়েবসাইট, নিউ ওয়েবসাইটে, সেখানে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই নাও করলে তুমি এখনও অ্যাপ্লাই করতে পারবে, যে জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, যে এখানে নিউ ওয়েবসাইট একটা আছে, ওল্ড ওয়েবসাইট আছে। নিউ ওয়েবসাইটে হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে, অ্যাপ্লাই তোমরা এখান থেকে করতে পারবে, এখনও করতে পারবে। ওল্ড ওয়েবসাইটে তোমার মোস্টলি নোটিফিকেশনগুলো রয়েছে। তো কনফিউজ হওয়ার কিছু নেই, অ্যাপ্লিকেশন এখনও করা যাচ্ছে।
আমি ডেটগুলো তোমাদের বলে দেবো কবে থেকে কি কবে পরীক্ষা হওয়ার কথা আছে। এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের নিউ ওয়েবসাইটটা, এবং অ্যাপ্লাই নাও যেটা দেখতে পাচ্ছ, যেটা আমি এক্ষুনি দেখালাম, সেখানে ক্লিক করলে তুমি এইরকম একটা জিনিস পাবে। ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো। ফরগট হয়ে গেল, ফরগট পাসওয়ার্ড করো, আর রেজিস্ট্রেশন করতে হলে রেজিস্ট্রেশন করো, ব্যাস। এই তো, এটুকুই তো বলা আছে এখানে, তো এটুকুই বলা আছে, আর তো কিছু নেই। কনফিউজ হওয়ার কি আছে? কেউ কনফিউজ করতে চাইলেই তোমরা কনফিউজ হবে কেন? কনফিউজ না হয়ে ব্যাপারটাকে খুব লজিক্যালি বোঝার চেষ্টা করো। এবার দ্বিতীয় প্রশ্ন এখানে তোমাদের আসছে যে স্যার আমাদের কত ফর্ম ফিল আপ হয়েছে। দেখো, কত ফর্ম ফিল আপ সেটা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট বলাটা একটু মুশকিল, কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে কয়েকদিন আগে পর্যন্ত যা ডেটা দেখাচ্ছে সেই অনুযায়ী আমরা একটা জিনিস প্রেডিক্ট করতে পারি যে এখানে মোটামুটি 12 দিন পরে যে ডেটাটা ছিল সেখানে লক্ষাধিক হয়ে গেছে, এবং সেটা লক্ষাধিক বলতে 1,15,000-এর বেশি, এবং এটা News18 বাংলার নিউজ। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন। এরপরে অ্যাপ্লিকেশন আরও হবে, খুব বেশি অ্যাপ্লিকেশন হয়নি, তার মানে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন এরপরে জমা পড়বে, কারণ অ্যাপ্লিকেশন তো পড়বেই। কিছু লোক ওবিসি নিয়ে কেস খেয়ে আছে বলে একটু ব্যাপারটা নিয়ে একটু ঘাবড়ে রয়েছে, কারণ ফর্ম ফিল আপে 500 টাকা, সেক্ষেত্রে একটু চাপের ব্যাপার। আগে থেকে ফর্ম ফিল আপ করবো কি করবো না, অনেকের কাছে এই টাকাটা অনেকটা বড় ব্যাপার, তো সেই ব্যাপারটা। 2 নম্বর বড় ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন, অনেক সময় যেটা হয় যে আমাদের বাঙালিদের তো একটু ল্যাথার্জি থাকে, শেষের দিকে অ্যাপ্লিকেশন প্রচুর বাড়বে, লাস্ট 4-5 দিনে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়বে। সেটা দেখবে যে পুরো যা জমা পড়েছে বাকি দিনগুলো সেই সমান পরিমাণে লাস্ট 1 সপ্তাহে জমা পড়বে। তো এই ব্যাপারটা থাকবে, ওর জন্য তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও। এমনিতেই তো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েবসাইটের যে অবস্থা জানো, ওবিসি বাদে বাকি সবাই অ্যাপ্লাই করে নাও। কয়েকটা ডেট আমি একটু বলে দিই, এখানে আলোচনা করে দিই। সেটা হচ্ছে 35,772, আগে ডেটাগুলো বলে দিই। 726টা অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট, তার মধ্যে 23,212টা 11-12-এর জন্য, 12,514টা হচ্ছে 9-10-এর জন্য, এবং 12,000 হচ্ছে 514টা হচ্ছে 9-10-এর 11-12-এর জন্য। যোগ্যতা কি? গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, বিএড থাকতে হবে, এবং অথবা ইন্টিগ্রেটেড বিএড থাকলেও চলবে। বয়স হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে তোমার হতে হবে, মানে এটা 1/1/2025-এর হিসাবে, এবং যার যেরকম রিল্যাক্সেশন, ওবিসির জন্য 3 বছর, এসসির জন্য, এসসি এসটির জন্য 5 বছর, পিডাব্লিউডির জন্য একটা রিল্যাক্সেশন সে 10 বছরের, সেই জিনিসগুলো থাকছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আবেদনের সময় কত? 16 থেকে 14 জুলাই পর্যন্ত। 14 জুলাই পর্যন্ত তোমাদের ডেট আছে, করে ফেলো, বেশি দেরি করো না, আর সময় নষ্ট করো না, আর বেশি দিন নেই কিন্তু সময়। তো আবেদনের ফি সাধারণদের জন্য এবং ওবিসিদের জন্য এবং ইনডাব্লিউএসদের জন্য 500 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউডির জন্য 200 টাকা। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে যেটা আমি বলবো, কয়েকটা ডেট আমি এখানে আলোচনা করে দিই। ওয়েবসাইটে যেটা দেওয়া আছে, তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16 তারিখ থেকে শুরু হয়েছে, এন্ড হয়ে যাবে 14 তারিখে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 14 তারিখেই লাস্ট জমা দিতে হবে। 5টার মধ্যে হচ্ছে তোমার ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, 12টার মধ্যে তোমার হচ্ছে টাকা জমা দেওয়া শেষ করতে হবে। টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট হচ্ছে ফার্স্ট উইক সেপ্টেম্বরের হবে, তো সেপ্টেম্বর ধরেই তোমরা প্রিপারেশন নাও, সেভাবে প্রিপারেশন নাও। টেন্টেটিভ পাবলিকেশন ডেট হচ্ছে 4th উইক অফ অক্টোবর, রেজাল্ট পাবলিশ হবে। ইন্টারভিউ ডেট বলছে ফার্স্ট উইক থেকে 3rd উইক নভেম্বরের মধ্যে হবে, এবং পাবলিকেশন অফ দ্য প্যানেল হচ্ছে 24/11 নভেম্বরের মধ্যে হবে। কমেন্সমেন্ট হয়ে যাবে হচ্ছে 29/11, আমি ধরেই নিচ্ছি এটা 29/11 তো হবে না, এইটা টেনে নিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত টানবে, কিন্তু তার বেশি হবে না, কারণ এখানে ওদেরও একটা তাড়া আছে, ভোটের আগে সব ব্যাপারটা শেষ করতে হবে, কোর্টেরও অর্ডার আছে কিছু, তো সেই ব্যাপারটা মাথায় রেখে ওদের শেষ করতে হবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আর তোমরা যারা আমাদের এইটা প্রিপারেশন নিতে চাইছো, যে একদম সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য আমাদের ইংরেজি এবং বাংলার দুটো কোর্স রয়েছে এসএসএসটির। সেটা যেটা ইংলিশের কোর্সটা সেটা 1449 টাকা, কিন্তু দাম তোমাদের ওয়েবসাইটে বেশি দেখাবে। তোমাদের এটা করতে হবে তখনই পিডিসার কোডটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই কুপনে গিয়ে, তাহলে দেখবে দামটা 1449 হয়ে গেছে। দুটো কোর্স পাবে, 300 মক টেস্ট পাবে, 30টা স্টাডি নোট পাবে, 2000-এর বেশি প্র্যাকটিস এমসিকিউ পেয়ে যাবে। তোমাদের গৌতম স্যার এখানে ক্লাস নেবেন পুরো ক্লাসটা, এবং যদি বাংলারটা এসএলএসটি নিতে চাও তাহলে সহেলি ম্যামের এই ব্যাচটা নিতে হবে, যেটাও 1499 টাকা, এটারও দাম বেশি দেখাবে। ওয়েবসাইটে গিয়ে এসএলএসটি ডাব্লিউবি এসএলএসটি দিয়ে তোমরা পেয়ে যাবে, এবং এইটারও তুমি পিডি স্যার কোডটা ব্যবহার করলে দামটা কমে যাবে। ওপরে নাম্বার আমার এখানে জলজল করছে, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, আমি হেল্প করার চেষ্টা করব। আর এখানেও দুটো কোর্স, 100-এর বেশি প্র্যাকটিস কোশ্চেন, মক টেস্ট থেকে শুরু করে সব কিছু এর মধ্যে পেয়ে যাবে। তো আমাদের এই দুটো প্রজ্ঞা ব্যাচ, এই প্রজ্ঞা ব্যাচের একটা ইংলিশ, একটা হচ্ছে পিনাকেল ব্যাচ ইংলিশ, এবং প্রজ্ঞা ব্যাচ বাংলা, এই দুটোই তোমরা নিতে পারো।
তোমাদের এসএলএসটি প্রিপারেশনের জন্য। আর তোমাদের জন্য আরও একটা বড় অ্যানাউন্সমেন্ট, যেটা অ্যানাউন্সমেন্ট না, রিমাইন্ডার বলতে পারো। 7 তারিখ সন্ধ্যে 7টার সময়, এই 7ই জুলাই, 7/7 সন্ধ্যে 7, সেই তারিখে, সেই টাইমে তোমরা আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ এখানে কিন্তু তোমাদের জন্য, তোমাদের বিশেষ করে অ্যাসপিরেন্টদের জন্য একটা বড় সারপ্রাইজ আসছে। কি সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারবে, কিন্তু যুক্ত হয়ে যেও এই টাইমে, যাতে তোমরা এইটার আপডেট পুরোপুরি পেয়ে যাও। ওকে, চলো তাহলে আজকের এই নোটিফিকেশন নিয়ে যা যা সংকট ছিল, আশা করি সেটা দূর করতে পেরেছি। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সাথে। আজকে এই পর্যন্ত থাকছে। ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে পড়াশোনা করো।